ওই এটা কথা কর জন্য ফোন দিল, এখন তো বড় লোক হইছু, ফোন কয়বার দিছে না দেখতো চাই আছে। তো ফোন শুনেই তো আসনো তো ফোন বড় চাই আছে 10 বার ফোন দেওয়ার পরে আসিস। যেটা কবার চাচ্ছনো এদিকে কও যেটা কবার চাচ্ছনো মা যত যে ভেউটা দিল আমাকে 3 বোনের নামে যে ভেউ লিখে দিছে, তা আমি কইছি তুই করে তো নাটোর সিংহে তো পাকা করা ঘর বাড়ি দুয়ার সবকিছু আছে, তুই তো আর মার জাগার মধ্যে যায় তার বাড়ি টাড়ি করবো না করবো? আর আমার ঢাকা শহর, আমি ভাড়া থাকি, তাহলে তোর ভেউ এমনিও এই ভেউ পরে থাকবি, অমনিও ওই ভেউ পরে থাকবি। টুকটুকি কো কইছি, টুকটুকি কইছে যে টুকটুকির ভেউ আমাক দিবি, তাহলে এটা হলো তোর ভেউ মৌজিস, এটা হলো আমার ভেউ, এটা হলো আপুর ভেউ। তাহলে তুইও বাড়ি করবো না, মাঝখানে পড়ে আসু, উও বাড়ি করবি না পস্কারে পড়ে আসু, তাহলে এই 4 শতকের উপর আমি বাড়ি করে কি লাভ হবে? তাহলে সয় সম্পত্তি হলো মানুষের ভবিষ্যৎ। এখন আমার প্রবলেম নাই, ভবিষ্যতে তো হতেই পারে। এখন যদি তোমাকে আমি দিয়ে দিই 3 বোনে কি ভাগ করে দিচ্ছে, আমার দামে থুয়ে দিচ্ছি স্মৃতি, যখন আমার দাম বেশি হবে তখন ওগুলো বেচবো। সেটা কইনি, বেচার কথা কইছি তো, মানুষের কাছে বেচা লাগবে কিসের জন্য? আমি যেহেতু বাড়ি করবো এই জায়গা, বড় বাড়ি তো তোর ভেউ না আমাকে দিয়ে দে, তাহলে তো না জায়গাও বড় হলো। না, ওই ঠেলাতে আমি পড়িনি। তোমার জমি বাড়ি করো, আমার জমি রাইখা তারপরে বাড়ি করো, বোঝো না? এখনকার যুগ জামানা ভালো না। আরে বাবা কইতাছি বোন হয়ে এতটুকু ছাড় দিব না? বাড়ি করে থাকো। তোর জায়গার উপর যদি আমি বাড়ি করি, তাহলে ভবিষ্যতে দেখা যাচ্ছে তুই যদি এখন এই জমিটা যদি বেচে দিস, তাহলে আমার বাড়ি ভাঙা পড়বে। তাহলে ওগুলা বাদ দিয়ে জায়গা ফাঁকা রাইখা বাড়ি করো। তাহলে তোমাকে 4 শতক, আমাকে 4 শতক, আরেকজনকে 4 শতক, সাপ সাপ কথা, যতটুকু পাশা অতটুকু বাড়ি করা লাগবি। আর আমার যদি দিব না, আমি কইছি তোর থেকে চাচ্ছি, তুই এখন দিলে দিব না, লাগবে দিলে লাই। না দিবি। 3 বোনের সমান ভাগে ভাগ দেছে, তোমার জায়গা তুমি বাড়ি করো, আর আমার জায়গাতে আমি গাছ লাগাই না শাক লাগা, আমার ব্যাপার বাবা। তো তুই দিব না, এই তো হ, আমার কোনো দেওয়া হবার লয়, বুঝো না? আপু আমাকে কছে আপুর দা দিয়ে দিবি। দিকে ওরা বড় লোক মানুষ, তোর দাও যদি আমাক দিস, তাহলে 3 বোন 4 শতক 4 শতক পয়সা, তাহলে বোনের দাও আমি পানো, তোর দাও আমাকে দিল, আমি টাকা দিয়ে দেবো, সমস্যা নেই। কিন্তু তুই তো দিব না, ছোট গুলো এরমই হয়। ছোটগুলো এরকমই হয়। উচিত কথা কলে দোস্ত, আমার হলো সিংড়া উপজেলায় বাড়ি, তাই না? যদি নদী ভাঙ্গন যদি হয়, তাহলে আমার বাড়ি যদি জায়গা লাগে, ভবিষ্যতের কথা চিন্তা করা লাগবে। আল্লাহ, এই জন্যই তো তোকে এটা হলো ভবিষ্যৎ। ইটের বাড়ি হচ্ছে তাই কি আছে? থাক ডাক দেছো না, এই জন্যে দিব না, সেটা আমিও জানি। তাহলে আমার যে 4 শতক, ছোটগুলো সব খারাপই হয়। বড় বোন দিবার চাইছে, বড় বোনের ডা আর আমার ডা মিললে আমি বাড়ি করবো। লাগবি না। তুই ওটি মর না বাস, যা খুশি তাই কর, ফিরেও তাকাবো না। আচ্ছা, কুকুর খুঁড়ে থমো দরকার হলে, তাও কাকু দেব না সম্পত্তি। তাই খুঁড়ে। হুম, আর এই বিষয়ে আল্লাহ তোর সাথে কথা হবে না। সমান ভাগে ভাগ দিছে, আবার আরেকজনের জায়গা তার একজন কোনোদিন বাড়ি আরে বাবা সেটা কইনি, তোর নিজের বাড়ি আছে, ঘর আছে, তুই গ্রামের থাকিস, সেই জন্য কইছি যে তোর জমিটা আমাকে দিয়ে দে, আপুরটাও আমাকে দিয়ে দিল, তাহলে 8 শতকের উপর যদি আমি বাড়ি করি, আমার জমিটা বেচাও লাগলো না। তুই ভবিষ্যতে মানুষের কাছে বেচার চিন্তা করিস। বেসার চিন্তা করেছি নাকি? যদি ভবিষ্যতে দেওয়া লাগে তাহলে বোনে কি দেবো, কিন্তু এখন তো ভবিষ্যতে আমার দরকার নাই, এখন দিয়ে হুদাই পরে যদি আবার তোর পুষতায়। তো বাড়ি ঘর আছে, তুই কিসের পুস্তাবো? বুনক দিলে আবার কিসের পুস্তায়? তোকে আমি যে দাম সেটাই দিবার চাইছি। অত দাম দুম নাই, যদি তুমি ব্যবহার করো, আমার জমি ইউজ করো, করবা, সমস্যা নাই, কিন্তু একবারে তো আর দোয়া যাবার লয়। ইউজ করবো কেমন? যদি খোলা খুলি বানাইতাম তাইলে সে ইউজ করতে পারতাম। আমি কইছি তোরটাও দে, আপুরটা আমাকে দিবি, তাহলে মাঝখানে তোরটা খালি ব্যাক করে যাচ্ছে, তাহলে এই পুরোটাই আমার হতো, আমি বাড়ি টাড়ি করে থাকতাম, তোরা আসবো যাবো খাবো শেষ। ওগুলা হবি না, নিজের ভবিষ্যৎ লেখা থোয়া তোর লাগবে। ভবিষ্যৎ তোর কাছেই রাখ, পরে কখন কার প্রয়োজন হয় ভবিষ্যতে দেখবো যে তোর ওটা বেঁচেই খাওয়া লাগবে, আমি কিনে নেবো। ও তো সেটা ভবিষ্যতের ভবিষ্যৎ কথা কবি।